আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকে সারাদিন কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ব্লগটি শুরু করি। তো প্রথমের কাজ হচ্ছে এই যে এক বালতি কাপড় চোপড় আর কি ধুইছি সকালে ঘুম থেকে উঠাই। এখন এগুলাকে নেড়ে দিয়ে আসবো। তো এদিক দিয়ে যে রশিতে জায়গা নাই, মা আগেই ধুইয়া লেড়ে দিছে, তো আমি এদিক দিয়া অন্য সাইডে রশিতে আর কি নেড়ে দিব। এই তো আমি সব কাপড় চোপড় নেড়ে দিছি। তা আমাতুল্লাহ আসলে মানে বুঝতে পারে নাই যে আমি কাপড় চোপড় নাড়তে বাইরে আসছি। ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সে চইলাও আসছে, খুশি হয়ে গেছে গা। তুমি দেখো নাই আমারে বাবা, এই দেখছেন কেমন একটা খুশি হয়েছে। এই আসো আসো বাসায় আসো, বাসায় আসো। এই যে মা যাইগা যাই। বাবু বাবু বাই বাই। ওই যে আমাতুল্লার মতন ওই যে আর একটা পিচ্ছি। তো মা এদিক দিয়ে যে আদা কাটতেছে। এটা কি দিল লিগা মা? আগে বাগে কুচাই রাখতেছে, ব্লেন্ডার করবো। আজকে করো ব্লেন্ডার পরে। তো এদিক দিয়ে যে দুপুরে রান্না করবো আর কি। এটার মধ্যে যে পোয়া মাছ আর এই যে পাঙ্গাস মাছ এই যে আছে, তো এগুলো একটু পরে রান্না করব। ধুয়ে নিব এখন আমি। তো এই যে আমার মাছ ধোয়া শেষ, এখন এইগুলাকে ভেজে নিব। আর এই যে মা ওই পাশ দিয়ে যে আদা ধুইতেছে। তো এদিক দিয়ে যাবি মাছ ভেজে দিতেছি। ওই পাশ দিয়ে যে মা আবার কুটে নিতেছে। তো দুই পাশ দিয়ে দুজনে কাজ করতেছে আর কি। পাঙ্গাস মাছ দিয়ে কি দিয়ে রান্না হইব? বাগুন দিয়ে টমেটো দিয়ে। তো আমার শুধু যে পাঙ্গাস মাছ ভাজা শেষ, আর এই যে এখন বেগুন ভাজতেছি। আর বেগুনের যেই তেল লাগে বাবা, তো এই বেগুন ভাজার পরে তারপরে যে আলু আর টমেটো ভেজে নিব। আর এক পদ মাছ আমার এখনো ভাজা রয়ে গেছে, তো এইগুলা ভেজে তারপর ওইটা ভাজবো। তো এদিক দিয়ে যে পোয়া মাছ ভাজা বসাই দিছি। আর এই পাশ দিয়ে যে মাছ ভুনার জন্য পেঁয়াজ ভেজে নিব। তো এই যে মশলাটাকে কষিয়ে নিতেছি। আর এই পাশ দিয়ে যে আমার মাছ ভাজাভাজি করা প্রায় শেষ, সবকিছু ভেজে নিছি। তো আমি ওদিক দিয়ে রান্না করতেছি। আর ইফতারির জন্য আজকে যে হালিম মিক্স রান্না করব। আর এই যে হালিম দিয়ে খাওয়ার জন্য লুচি বানাবো, সেই জন্য এই যে মা আটা ছেনে নিতেছে। আচ্ছা আচ্ছা কথা তো। তো এই যে মাছ ভুনা বসাই দিছি। মাছ ভুনা বসানোর পরে তারপর আমি এই যে হালিম রান্না করব ইফতারির জন্য। তো এই যে বেগুন আলু এগুলো এখন দিয়ে দিব। তো এই তো আমার এই যে মাছ ভুনা এটা প্রায় শেষ। তো এই যে এখন আমি হালিম বসাই দিব। বাবা অনেক গরম হয়ে গেছিল গা পাতিলটা। তো এই যে সব মশলা দিয়ে আর কি এই যে হালিমের মশলাটা কষাই নিতেছি।
আর এদিক দিয়ে যে আমার পোয়া মাছ বোনা প্রায় শেষ। তো এই যে গরুর মাংস দিয়ে হালিম রান্না করব। তো আমরা এই যে আগে থেকে আর কি রান্না করে গরুর মাংস রেখে দেই, পরে এই যে বের করে আর কি সোজাসুজি মানে এটার মধ্যে দিয়ে দেই। তো এখন আর কি ডিপ আছে, মানে বরফ ছোটে নাই, তো কষানোর মধ্যে আর কি ছুটে যাবে। তো এই যে আমার মাংস কষানো শেষ, এখন এই যে ডালগুলা দিয়ে দিব। তো এটাকে একটু মানে অল্প কিছুক্ষণ কষাই আর তারপরে পানি দিয়ে দিব। তো এই তো আমার ডাল দিয়ে আর কি কষানো শেষ, এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এই যে লুচি ভেজে নিতেছি। তো এই যে একটা ভাজা শেষ। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আর এই পাশ দিয়ে যে আমার হালিম হইতেছে আর কি। তো আজকের ইফতারিতে বেশি কিছু করবো না, এই হালিম আর লুচি। তো আজকে কি কি রান্না করলাম আরেকবার একটু দেখাই। এই যে প্রথমে আছে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মানে ভুনা করছি, মাছ ভুনা যেটাকে বলে। তারপরে এই দিকটাতে আছে যে পোয়া মাছ ভুনা, আর এই দিকটাতে আছে হালিম ইফতারের জন্য, আর লুচি এটাও ইফতারির জন্য। তো আর একটু পরে আর কি আজান দিবে, একটু পরে আমি যে প্লেট বাটি সাজাই নিব ইফতারি খাওয়ার জন্য। তো আমার ওদিক দিয়ে যে ইফতারি বানানো শেষ, একটু পরে যে গুছাবো। তো এই যে আমার তুলে এখনো ঘুমের থেকে উঠে নাই বাবু, তো ঘুমাক, আমি যে ইফতারি ঠিক করি। তো এই যে ইফতারি দিয়া সবাই বসে আছি। আর এই যে দেখেন প্রত্যেক দিন এই টেবিলে বসে থাকে। আব্বু তোমার প্লেট কো আজকে? প্লেট কোথায় নাই? এইটা